যদি কোনো মানুষ যাইবার সময় দেখো তানোর চৌকে দি পানি আইছে, তাহলে জান্না রাখিও আমার সাহাবী হল এই মানুষটা জান্নাতি। খোকা সুবহান। এর লাগি আমরা অনেক সময় মন্তব্য করি যে দুনিয়ার মায়া ছাড়তে পাররা না, এর লাগি খানরা দুনিয়া লাগি না, এই কথা নাই। ও চকুর ফানি যেনে আইছে আল্লাহর হাবিবর জবান মোবারক দি ফরমাইছেন এই মানুষটা ওই লাগিয়া জান্নাতি। হোকা সুবহান। তাই মারা যাওয়ার পরে দেখা যায় তানোর মুখর মাঝে আশি লাগাইল রইছে। ও মুসলমান, অনেক মানুষে মারা যাওয়ার পরে আমরা গিয়া দেখি নানি, দেখিয়া ইয়া কইরে বাবা অমুকরে দেখাত গেছিলাম, মরা লাগে না যেমন তাই না আশরা ওটা মাতামাতি করি নানি বা। হ্যাঁ ও মুসলমান, কোন মানুষে মারা যাওয়ার পরে দেখাত গেলে মুখর বায় চাইও টুটোর বায় চাইয়া দেখো আশির কোনো চিহ্ন দেখা যায়নি। যদি কোনো মানুষের মারা যাওয়ার পরে লাশর বায় চাইয়া টুটোর মাঝে যদি আশির চিহ্ন দেখা যায়, তে জান্না রাখিও এই মারা যাইবার আগে আমার আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদাউস দেখাইছো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আজরাইল আলাইহিস সালাম এমন এক জিনিস আমরা কেউ জানি না, জীবনে কেউ দেখছি না। আজরাইল আলাইহিস সালাম কি জিনিস? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই নবী লগে আজরাইল আলাইহিস সালামর বন্ধুত্ব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার কথা বুঝরানি আপনারা? ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধুত্ব হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইল আলাইহিস সালাম রে একটা প্রশ্ন করলা, বলে ও ভাই আজরাইল, তোমার লগে তো আমার বন্ধুত্ব হয়ে গেছে, তুমি আমার একটা জিনিস দেখাও। বলে কিটা দেখতায়? বলে গুনাহগার মানুষ সকলর জান কিলা তুমি আইয়া কবজ করো, আমারে দেখাও। আজরাইল আলাইহিস সালামে জবাব দিলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, এই চেহারা দেখলে তুমি সহ্য করতে পারতাই নাই। খোকা সুবহানাল্লাহ। যা লোক বইল খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, তানরে কইরা যে তুমি সহ্য করতে পারতাই নাই। এখন আমরা কিতাবা, আমরা কোনটানি? আমরা তো এরার ভাবর দুটার দুলার সমানও নাই, আসিনি? কইরা তুমি সহ্য করতে পারতাই নয়। ইব্রাহিম খলিলুল্লাহ মানুন না, কইন আমারে দেখাও। কোন সহ্য করতে পারতাই না, বলে না আমারে একবারটা দেখাও। এখন আজরাইল আলাইহিস সালামে কইলা, তুমি যখন দেখতাই চাইরা তুমি একবার পিছন দিকে চাও। সামনাসামনি কথাবার্তা বল। কইলা তুমি চোখ ফিরাইয়া একবার হবাই চাও। পিছন দিকে চাইছন, কইলা এবলা আমার দিকে চাও। যেমনে চাইছন ইব্রাহিম খলিলুল্লাহ অজ্ঞান হইয়া জমিন পড়ি গেছন। খোকা সুবহানাল্লাহ। অজ্ঞান হইয়া জমিন পড়ি গেছন। আজরাইল আলাইহিস সালামে জিকাইলা, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, তুমি কিতা দেখলায়? কিতা দেখলায়? ইব্রাহিম আলাইহিস সালামে জবাব দেন, কোন মানুষ মারা যাইবার পরে যদি জাহান্নামও নাও যায়, কিন্তু তোমার যে চেহারা আমি দেখছি, কোটি কোটি বৎসর যাইব তোমার চেহারা আযাব বলতে পারত না। খোকা সুবহানাল্লাহ। তোমার যে চেহারা আমি দেখছি, কোটি কোটি বৎসর যাইব, কিন্তু তোমারই চেহারারই আযাব হে বলতে পারতো না, এমন চেহারা আমি দেখছি। খোকা সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামে কইলা, যারা দুনিয়ার থাকতে আল্লাহর রাস্তার মাঝে যায়, আল্লাহর রাস্তার মাঝে দান সদকা কল করে,
বিভিন্ন নেকির কামও গিয়া শরিক হয়, এরার জান খিলা কবজ করবাই আমার একবার তা দেখাও। আজরাইল আলাইহিস সালামে কইলা আবার তুমি পিছন দিকে চাও, আবার চোখ ফিরাও, ফিরাইয়া ভাই চাইছেন, কইলা আমার দিকে চাও। চাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ চোখ ফিরাই না, সুবহানাল্লাহ কা টক ধরি চাইতেছেন, চোখ ফিরাই না। আজরাইল আলাইহিস সালামে জিকাইলা, ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিতা দেখলায়? ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দেন, একজন মানুষ মারা যাইবার পরে যদি জান্নাত নাও যাইতে পারে, যদি জান্নাত নাও যায়, কিন্তু তোমার যে সুন্দর চেহারা আমি দেখছি, কোটি কোটি বৎসর যাইব তোমার চেহারার সুন্দর বলতে পারত না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা যারা ই ঠান্ডার মাঝে মাহফিল আইয়া বইছি, ঠান্ডা খাইছি, আমরা লাভবান হইমু। আমরা জান যখন আজরাইল আলাইহিস সালামে আইয়া কবজ করবা, ভয় পাইতাই নাই, ডরাইতাই নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা দুনিয়াত থাকতে ওলি আল্লাহর লগে সম্পর্ক থাকে, বালা আল্লাহর ওলি লগে সম্পর্ক থাকে, আছে না নিয়মলা কত মানুষ, হুলতলি সাহেব কিবলার লগে বহুত মানুষের সম্পর্ক আছিল না নিবা? আল্লাহর ওলি লগে যারা সম্পর্ক থাকে, দুনিয়ার জমিনও থাকতে যারা নেকির খামো লাগে সম্পর্ক থাকে, মসজিদ মাদ্রাসা মাহফিল ইটা লগে যে সমস্ত মানুষের সম্পর্ক থাকে, এরা মারা যাইবার সময় কিতা হইব জাননি? বলে না জানি না। বলে এরা মারা যাইবার সময় একটা বাচ্চায় জেলা মার কুরো দুধ খাইয়া ঘুমায়, এরার মৌত ওরকম হইব যেমন বাচ্চায় দুধ খাইয়া ঘুমাইছে। খোকা সুবহানাল্লাহ, আরো জোরে খোকা সুবহানাল্লাহ। এর লাগি ও আলমপুরের মুসলমান, এই জাগার মাঝে বয় লাভ হইছে। আল্লাহর হাবিবর জবান মুবারক দি ফরমাইন, ও সাহাবী হল, হায়াতে তুমি তাই যদি কোনো নেকির কামর সুযোগ পাও, তাহলে এ কামটা করবা এমন ভাবে তোমার মনের মাঝে আনবায় যে ও নেকির কাম হয়তো আমার জীবনের শেষ কাম হইতে পারে। ওখান মনে করিয়া ও কামটারে সুন্দর করে করিও, মনে করিয়া নি ওইটা তোমার জীবনের শেষ নেকির কাম হয়ে যেতে পারে। আজকে যে মাহফিল আমরা বইছি, কৌকা চাই আগামী বছরও মাহফিল যে আমরা ওরকম আইয়া বইমু, এমলা গ্যারান্টি কেউর আছে নিবা? আসেনি? এমলা গ্যারান্টি কেউর নাই। একজন হিন্দু কবি রবীন্দ্রনাথ ঠাকুর, ও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পাঠ পড়ছি আমি যখন কলেজও পড়ি, মাস্টার্স, তখন আমি একটা পাঠ পড়লাম, একটা কথা আজ পর্যন্ত আমার মনে রয়েছে। একজন হিন্দু কবি কিতা লেখছেন, আজকের কাজ আগামীকালকের জন্য রেখো না, কারণ আগামীকালকের সূর্য তুমি নাও দেখতে পারো। হোকা সুবহানাল্লাহ। এখন হিন্দু কবি কি চিন্তা করিয়া লেখছে যে আজকুর কাম খালকুরা কি রাখিও না, খালকুর সূর্য তুমি নাও দেখতে পারো। এলা চিন্তা করায়নি কেমন গভীর কথা। ও মুসলমান, ও যে এখনো সূর্য উঠছে না, ও যে সূর্য উঠবো আমরা যে দেখবো, ই ভরসা আমরা কোনো মানুষের নাই। আসেনি বা নাই? এর লাগি জীবনের প্রতিটা মুহূর্তে একটা কথা মনে রাখিও যে কোন সময় আমার মৌত হই যাব। আল্লাহর হাবিবর জবান মুবারক দি ফরমাইন, কাফা বিল মাউতি ওয়াইজান, কাফা বিল মাউতি ওয়াইজান। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় ওয়াজ হইল গিয়া একটা, হে একদিন মারা যাইব। এই জিনিসটা যদি তার মনের মাঝে থাকে তার ওয়াজ লাগে না। এই জিনিসটা যদি তার মনের মাঝে থাকি যায় তার ওয়াজ লাগে না। কাফা বিল মাউতি ওয়াইজান, আল্লাহর হাবিবে ফরমাইরা
একজন মানুষের মনের মাঝে যদি থাকে যে আমি এক সময় মারা যাইমু, এই কথা মনের ভিতরে যদি আইও তার ওয়াজ লাগতো নাই। আমরার মনের মাঝে যদি কথা আইও এতে আমরা এতিমর মাল খাইতাম নয়, গরিব রেটো গাইয়া খাইতাম নাই, অন্যজনের উপরে জুলুম করতাম নাই। আর এখানে যে আমি তো একসময় মরি যাবো, আমার লগে কেউ যাইতো না, ও কথা মনে হয় যাই না। এই সমস্ত আমরা বিরত থাকিব। এর লাগি মুসলমান, আল্লাহ এখন আমার ইবাদতি করো, তোমার মৌত আইবার আগ পর্যন্ত। মরি গেলে আর আল্লাহর ইবাদতি করার আর সময় নাই। আসেনি বা মরি গেলে আর নামাজ রোজা আসেনি, কোনো ইবাদতি নাই। এর লাগি আল্লাহ এখন আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার তার মৌত আইবার আগ পর্যন্ত আমি আল্লাহর ইবাদতি করো। একজন মানুষে যখন আজরাইল আলাইহিস সালাম রে দেখিলেন, দেখার লগে লগে একজন মানুষের খালা চোখ সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ, চোখের রং বদলি যায়, কি রং আর থাকে না। তখনই মানুষে দৌড় আরম্ভ করেন। আজরাইল আলাইহিস সালাম রাত থাকি বাঁচবার লাগি দৌড় আরম্ভ করেন। আমরার তো খান্দার দেখি, আমরার মা, আমরার বাপ, আমরার বোন সরকাতর জোরে জোরে উমা ফেলাইরা। কিন্তু কিতাবের মাঝে পড়লাম, এন যদিও বডিটা আমরা সামনে দেখরায়, কিন্তু বডিটা আমরা সামনে আছে রুহানি ভাবে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি দৌড়িতে আসুন। সুবহানাল্লাহ। দৌড়িতে দৌড়িতে যেবার যাইন, গিয়া দেখুন সামনে আজরাইল, তখন চোখ রাস্তা ভিড়াইয়া অন্য ভাই দৌড় আরম্ভ করেন। দৌড়িতে দৌড়িতে অনেক দূর হয়ে যান, গিয়া দেখুন সামনে আজরাইল, তখন রাস্তা ফিরাইয়া অন্যদিকে দৌড় আরম্ভ করেন। এইভাবে দৌড়িতে দৌড়িতে একজন মানুষের মাঝে বড় হেরানি হয়। দৌড়িলে একজন মানুষ হেরান হইব নানি? আপনি যে ওখান থেকে দৌড়িয়া 1 মাইল যান, গিয়া উবাই জোরে জোরে উমা ফেলাইবা নানি? কেউ যদি জিকায় বলে অত জোরে জোরে উমা ফেলা ওখানে বা বলে অতখান দৌড়িয়া আইছি রে, ও হেরান হয়ে গেছি, ও তো নানি জবাব দিবা। ও যে জোরে জোরে উমা ফেলাইন, আমরা কই সরকার চলে, কিন্তু ইটা নাই। আল্লাহর গোলাম দৌড়িতে দৌড়িতে হেরান হইছেন আর জোরে জোরে উমা ফেলাইরা। আর দুনিয়ার মানুষে এখন তানোর সরকার চলে। সরকার কিতা? ও আজরাইল আলাইহিস সালাম রে দেখিয়া আইন ফেরেশানির মাঝে পড়িয়া দৌড়িতে থাকুন, এ নাতটা কি বাঁচবা লাগি। এইভাবে দৌড়িতে দৌড়িতে আল্লাহর গোলাম বড় হেরান হয়ে যায়। ও সময়য়া তার লগে 2 জন মানুষে দেখা করেন, 4 জন ফেরেশতা ইয়া দেখা করেন। ফেরেশতারা তাই দেখুন, আমরা দেখি না, তাই দেখুন। আমরা জীবনে মলো মানুষ পাইছি সরকার চলে, আখটা উঠা কইন দরজা ছাড়ো, এরা বইবার জায়গা দেও। তো মানুষে যেখানে খারে বইবার জায়গা ইতাম, তো আর কোনো মাথায় না, তাই না আবার তানো ফেরেশানির মাঝে দৌড়িতে আসুন। এখন কিতাবর মাঝে পড়িয়া পাইলাম যে ফেরেশতা হলরে দেখুন, দেখিয়া দুনিয়ার মানুষের এখন তারারে বইবার জায়গা দেও। কারণ আল্লাহ কোরআন শরীফের মাঝে জানাইয়া দিছেন, আল্লাহর কোনো মায়ার গোলাম, আল্লাহর কোনো মায়ার বান্দি মারা যাইবার সময় আল্লাহ আকাশ থাকি এক গুরু রহমতর ফেরেশতা পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে হোকা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ আকাশ থাকি এক গুরু ফেরেশতা পাঠাইয়া দেন, এক গুরু ফেরেশতা পাঠাইয়া দেন। পাঠাইয়া দিয়া এখন তুমি তাই যাও আমার বন্দার সাইড খান্দা বাই গিয়া বইও,
বইয়া মাথা আতাইও, মুখ আতাইও, বুক আতাইও, আর সান্ত্বনা দিও। হোকা সুবহান। কারণ আমার গোলামে বড় ডরার, আমার গোলামে বড় ডরার, বড় ভয় পার। আর আমার গোলামে বুঝতে পারছে যে দুনিয়াত ছেলে খো, মেয়ে খো, ভাই খো, বোন খো, কেউ আপন নাই, কেউ সঙ্গের সাথী নাই। আমার গোলাম দুনিয়ার যাইবার সময় গেছলা একলা, আইবার সময় আমার গোলাম একলা। আমার গোলামে বড় ডরাইরা, আমার গোলামর খান্দাত তুমি তান যাও গিয়া আমার গোলাম রে মাথা আতাইও, মুখ আতাইও, বুক আতাইও, আর সান্ত্বনা দিও। হোকা সুবহান। ও ফিরিস্তা গলাইয়া সাইরো খান্দা ভাই বোন, বইয়া মাথা আতাইন, বুক আতাইন, আর সান্ত্বনা দেন। কিতা কোন ফিরিস্তা হলে ও কথা বাদর আয়াত আল্লাহ জানাইয়া দিরা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু তুমি ডরাইও না। সুবহানাল্লাহ। খাউফুন মানে ডরানি। আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তুমি চিন্তা করিও না। ও কথা কইন আর আতাইন, মাথা আতাইয়া দেন, ডরাইও না, চিন্তা করিও না। ই ফিরিস্তা হলরে দেখিয়া আল্লাহর গোলাম, আল্লাহর বান্দে তানরে জিকাইন, যার লাগি আমি এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি আমি যার লাগি খুললাম, এরা তো আমারে কোনো সান্ত্বনা দেন না। তুমি তাই যে আমার এত সান্ত্বনা দিরা, তুমি তাই খেয়ে ওইরা লগে মাতামাতি আরম্ভ হয়ে যায়, কিন্তু আমরা হইতাম পারি না, আমরা খান্দার তাকিয়া। তারা জবাব দেয় আমরা হইলাম আল্লাহর রহমতের ফিরিস্তা। সুবহানাল্লাহ। বলে তুমি তাই যে আমারে অত সান্ত্বনা দিরায়, কত সময় আমার লগে থাকবায়, একটু পরে তো আমারে নিয়া একলা কবরও নিয়া ফেলাই আইবা, কত সময় থাকবায়? এরা জবাব দেয় না হাত্তা লা ইয়াদখুলুল জান্নাহ, যত সময় পর্যন্ত তোমারে জান্নাত না পৌঁছাইছি, অত সময় পর্যন্ত আমরা তোমার লগে আছি। সুবহানাল্লাহ। ই খারার বেলায় যারাও আল্লাহ রাস্তার মাঝে দুনিয়ার থাকতে আল্লাহ রাস্তার মাঝে আইয়া লামইন, এরার লাগি ও যে আপনারা ঠান্ডার মাঝে বইছেন, দুনিয়ার কোনো স্বার্থই নাই, কেউ আপনারা টেকাও 20,000 দিত নাই। ও যে আইয়া বইছ মুসলমান, লাভবান হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। ই ফিরিস্তা হলে সান্ত্বনা দেন, আর মুখ আতাইন, আর বুক আতাইন, সান্ত্বনা দেন। যখন আজরাইল আলাইহিস সালামে রুহুরে টান দেন, রুহুটা বারোই তো চায় না, এর আর বয়স চাইতাকে। ও আলমপুরের মুসলমান, জীবনে কোনোদিন ফিরিস্তারে দেখছেন নি আপনারা? মাতন জানু ফিরিস্তারে দেখছেন নি? ফিরিস্তারে আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন, যদি একটা খানি আঙ্গুল যদি এরা দুনিয়ার জমিনত তৈতা, তে সূর্য তাকি আরো কোটি কোটি গুণ বেশি পাওয়ার হয়ে গেল নে। হোকা সুবহানাল্লাহ। এরপরে তো গ্রান হইল নে, গ্রানে আটা গেল নে না, এমন সুন্দর এরারে বানাইছেন। জীবনে দেখছে না এরারে রহমত ফিরিস্তারে দেখিয়া আল্লাহর গোলামে চোখ ফিরাইয়া আজরাইল আলাইহিস সালামের রুহুরে টানতে আসেন, বারোয় না, খালি এরার বা চাইতো চায়। ওই সময় আল্লাহর মায়ার গোলাম যদি বনি যায়, আল্লাহর মায়ার বান্দি যদি বনি যায়, এই সময় কিতা ঘটে জাননি? আমার আল্লাহ জিবরিলে আমিন রে ডাক দেন, ও জিবরাইল, আমার গোলামে ফিরিস্তা গুলোরে দেখিয়া অত সুন্দর দেখিয়া আইতো চান না, আরো দেখতো চান, কিন্তু আমি যে এর চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি সুন্দর জিনিস বানাইছি আমার গোলামে জানে না। এটা কি যে আরো সুন্দর জিনিস আমি আল্লাহ বানাইয়া রাখছি আমার গোলামে জানে না।
তুমি যাও আমার গোলামর চোখের সামনে নিয়া জান্নাতুল ফেরদাউস তুল্লা ধরো। হোকা সুবহান, আরো জোরে হোকা সুবহান। তখন ফেরেশতা ইয়া আল্লাহর গোলামর চোখের সামনে জিবরিল আমিনে জান্নাতুল ফেরদাউস দেখাইন। এটা আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। হোকা আল্লাহর গোলামে তখন চোখ ফিরাইয়া জান্নাতুল ফেরদাউসের বাইসাইয়া একটা আশি মারন। আর আশি মারার লগে লগে আজরাইল আলাইহিস সালামে তানর জান কবজ করিলাইন। তাইন মারা যায়। মারা যাওয়ার পরে দেখা যায় তানর মুখর মাঝে আশি লাগাইল রইছে। ও মুসলমান, অনেক মানুষে মারা যাওয়ার পরে আমরা গিয়া দেখি নানি, দেখিয়া ইয়া কই রে বাবা অমুকরে দেখাত গেছিলাম, মরা লাগে না যেমন তাই না আশরা। ওটা মাতামাতি করি না নিবা। হ্যাঁ ও মুসলমান, কোন মানুষে মারা যাওয়ার পরে দেখাত গেলে মুখর বাই চাইও টুটোর বাই চাইয়া দেখো আশির কোনো চিহ্ন দেখা যায়নি। যদি কোনো মানুষের মারা যাওয়ার পরে লাশর বাই চাইয়া টুটোর মাঝে যদি আশির চিহ্ন দেখা যায়, তে জান্না রাখ্য এই মারা যাইবার আগে আমার আল্লাহ তান্ডে জান্নাতুল ফেরদাউস দেখাইছো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই জমাত হয়ে যাব ৬টার সময়। আর আপনারা যারা অনেক মানুষ আল্লাহর রাস্তাত নিজের লাগি তৈবা, মা বাবার লাগি দিতা, এখন নমাজের বাদে ইত্যানি না, নমাজ বাদে দিবানে, নমাজ বাদে দিবানে। এর লাগি ও মুসলমান, ও যে আল্লাহর রাস্তাত আমরা যারা দিয়া যাইব তৈয়া যাইব, আল্লাহর ঘর মসজিদও লাগি ই মাহফিলটা করানি হয়েছে আল্লাহর ঘরের সাথে। সব শরীকেও আর চেষ্টা করিও, কারণ কিতা আমরা 10 টাকা হইল আল্লাহ রাস্তার দিয়া শরীক হইও। কারণ কিতা, কারণ হইল হাসরের দিন আমার আল্লাহ ও যে আল্লাহর রাস্তাত আপনি তৈছেন ওটারে ওসিলা বানাইয়া আপনারে আমার আল্লাহ হাবিবর উম্মত হিসাবে মাফ করে দিলাইবা। আরো জোরে সুবহানাল্লাহ। আর মৌতর সময় আপনার আর খামে আইব। এই বিষয়ে এমন একটা সাবজেক্ট নিছি, যথেষ্ট সময়ের দরকার আছিল। যাই হোক, আল্লাহ আমরা রে আমল করার তৌফিক দান করুক। আরো জোরে হোক আমিন। ও যে অনেক মানুষের মুখর বয়সাই মরার পরে আমরা দেখি আশি লাগে টুটু। আশি যদি দেখুন তাহলে বুঝা রাখুন যেন, জান্না রাখুন যেন ইন মারা যাইবার আগে খিতা দেখছুন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তান্ডে দেখাইছুন। হোকা সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ আমরা রে ওরকম মৌত দান করতা, ওরকম আমল করার তৌফিক দিতা। সবে হোক আমিন। আরো জোরে হোক আমিন। আর অনেক সময় মৌতর সময় অনেক মানুষের খান্দাত আমরা থাকি, দেখেন চকুর পানি বাইয়া পড়ে। তো দুনিয়ার মানুষে মাতামাতি করো, নেন দুনিয়ার মায়া ছাড়তে পার না, এর লাগি খানরা ই কথা ভুল। এটা আপনারা কেউ কন্যা জানো, মারা যাইবার সময় যে কেউ চকুর পানি পড়ে কন্যা জানো যে দুনিয়ার মায়া ছাড়তে পাররা না, তাই না লাগে খানরা এই কথা কইও না। কারণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইকা একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহর হাবিবর জবান মুবারক দিয়ে ফরমাইছেন, একজন জান্নাতি মানুষের 4টা আলামত আছে। হোকা সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াত থাকতে জান্নাতি মানুষ চিনতাম কিলা? দুনিয়াত থাকতে জান্নাতি মানুষ চিনতাম কিলা? ও প্রশ্নের জবাবে আল্লাহর হাবিবে ফরমাইলা, একজন জান্নাতি মানুষের 4টা আলামত আছে। কয়টা আলামত? 4টা আলামত। ও কথা কইয়া শেষ করলিমু, আমরা নামাজ পড়তাম। 4টা আলামত। এর মাঝে একটা আলামত হইল এই মারা যাইবার সময় তানোর চকুর পানি আইব, চকুর পানি পড়ব। যদি কোনো মানুষ মারা যাইবার সময় দেখো তানোর চৌকে দি পানি আইছে, তাহলে জান্না রাখিও আমার সাহাবী হল এই মানুষটা জান্নাতি। কোকা সুবহান। এর লাগি আমরা অনেক সময় মন্তব্য করি,
যেন দুনিয়ার মায়া সারতে পাররা না লাগি খানরা দুনিয়া লাগি না, এই কথা নাই। ও চকুর ফানি যেনে আইছে আল্লাহর হাবিবর জবান মোবারক দি ফরমাইছেন এই মানুষটা ওই লাগিয়া জান্নাতি হোক সুবহা। আরো তিনটা আলামত রইছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী সুযোগ পাইলে আলোচনা করবো।